তো আমাদের নেক্সট ম্যাথে আমাদের ওয়াটার টেবিল যদি থাকে গ্রাউন্ডের মধ্যে ফাউন্ডেশনের আশেপাশে, তো সেই কেসে ফাউন্ডেশনের বিয়ারিং ক্যাপাসিটির কিরকম চেঞ্জ হবে সেটার উপর হচ্ছে ম্যাথ। তো আমাকে কি বলছে, কম্পিউট দ্য নেট আলটিমেট। সো খেয়াল করি এখানে এবার নেট আলটিমেট বলছে, তার মানে আমাদের ফর্মুলার মধ্যে এন কিউ মাইনাস ওয়ান হবে। নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য 2 মিটার স্কোয়ার ফুটিং। সো এবার একটা স্কোয়ার ফুটিং যার লেন্থ আর উইথ দুইটাই 2 মিটার। ফিগার এখানে আমাদের ফায়ার ভ্যালু বলে দিছে when the গ্রাউন্ড ওয়াটার ইজ লোকেটেড। ওকে, সো প্রথম কেসে এ 5 মিটার বিলো দ্য গ্রাউন্ড সোর্স সারফেস at the ground surface, bottom of the base footing and হচ্ছে 1 মিটার বিলো দ্য বেস। তো এগুলো কি মিন করে আসলে আমরা দেখবো, তার আগে আমরা কনসেপ্টটা পড়ে নেই। সো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল। সো গ্রাউন্ড লেভেলের নিচে ফুটিং আছে। তো যদি আমাদের জোন ওয়ান হচ্ছে, যদি আমার আম, কোন একটা ডেপথ, এমন ডেপথ বলে, জ্যাড হচ্ছে আমাদের ডেপথ, এমন ডেপথ বলে যে ডেপথ আমাদের ডেপথ অফ ফুটিং প্লাস হচ্ছে এই যে উইডথ আছে, এই উইডথের সমান ডেপথ, এই দুইটা মিলে ডেপথ অফ ফুটিং আর এই যে উইডথ আছে এই দুইটা মিলেও যে টোটাল ডেপথ হয় তার থেকে নিচে চলে যায়, আমাকে এরকম একটা কোনো জায়গায় আমাকে সাপোজ বিয়ারিং ক্যাপাসিটিটা বের করতে বললো, সেটা হচ্ছে আমরা জোন ওয়ান ধরতেছি বা কেস ওয়ান। এই কেসে আমরা কোনো ওয়াটার কারেকশন করব না, নো ওয়াটার কারেকশন। মানে আমাদের এখানে আলটিমেটের যে ফর্মুলা যা ছিল আমরা হচ্ছে সেই ফর্মুলাটাই ইউজ করতেছি, এখানে কোনো কারেকশন আমার লাগবে না। ওকে, এবার হচ্ছে জোন টু বা কেস টু। কেস টু তে আমরা যদি ডেপথ অফ ফুটিং ডিএফ থেকে নিচে, ডেপথ অফ ফুটিং থেকে নিচে, কিন্তু এই যে উইড যেটা বি, কিন্তু এই বি সমান ডেপথে অর্থাৎ এই রেঞ্জটার মধ্যে যদি কোনো জায়গায় আমাকে এটা বের করতে বলে বিয়ারিং ক্যাপাসিটি, সেক্ষেত্রে আমাদের এটার যে ওয়েজ পার্টটা হচ্ছে এই যে ইকুয়েশনের এই যে হাফ বি গামা এন গামা, এটা হচ্ছে ওয়েজ পার্টটার মধ্যে চেঞ্জেস আসবে। তো চেঞ্জটা হবে হচ্ছে বি গামা ইউজ না করে আমরা বি প্রাইম গামা প্রাইম ইউজ করব। তো সেটার ফর্মুলাটা কি, সেটা হচ্ছে এটা ফর্মুলা। আসলে কিভাবে আসছে এটা মানে আমি চাইছিলাম ব্যাখ্যা করতে, বাট এখন সময় নাই। সো জাস্ট ফর্মুলাটা মনে রাখি, আমরা এগুলো কিন্তু দিয়ে দিবে না। তো এখানে জ্যাডটা হচ্ছে আমরা কতটুকু নিচে নিচ্ছি, আর গামা স্যাচুরেটেড তো জানি গামা দেওয়া আছে, আর গামা ওয়াটার হচ্ছে ওয়াটারের যে গামা ওইটা। আম, এই কারেকশন। ওকে, এবার হচ্ছে থার্ড কেস হচ্ছে আমার যদি ডেপথটা অর্থাৎ জেড এর ভ্যালুটা গ্রাউন্ড থেকে শুরু করে এই লেভেল পর্যন্ত ডেপথ অফ ফুটিং ডিএফ এর মাঝামাঝি কোন একটা জোনে বলে, তো সেই ক্ষেত্রে আমাকে সারচার্জ কারেকশন আনতে হবে অ্যান্ড আমাকে এখানে ওয়েজ কারেকশন আনতে হবে। তো সারচার্জ কারেকশন মানে হচ্ছে এই যে কিউ যেটা আছে এখানে, এই কিউটার এখানে কারেকশন আনবো, কিউর ভ্যালুটা চেঞ্জ হবে। আগে কি কিউ কিভাবে করতাম, কিউ কে হচ্ছে ডেপথ অফ ফুটিং ইনটু এটার যে হচ্ছে ডেপথ আর কি, সরি গামাটা, এটা করে আমরা কিউটা বের করে ফেলতে পারতাম, বাট এখন আমাদের এটা করলে হবে না। এই জোনের মধ্যে থাকলে নতুন একটা কিউ আনতে হবে। আর এই কেসে আমাদের ওয়েজটাও চেঞ্জ আনতে হবে। ওয়েজে আমরা যে গামাটা লিখছিলাম ফর্মুলায়, এই গামাটা জাস্ট চেঞ্জ হবে, গামাটার জায়গায় আমরা গামা প্রাইম নিব। গামা প্রাইম হচ্ছে গামা স্যাচুরেটেড মাইনাস গামা ওয়াটার। সো এগুলো একটা ম্যাথ করলে আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর এবার আসি কেস ফোর বা লাস্ট কেস। যদি এক্স্যাক্টলি এই জায়গাটার মধ্যে ঠিক ডিএফ এ থাকে, এটা এক্স্যাক্টলি ডেপথ অফ ফুটিং এ থাকে, তো একটু হিসেবে হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি যদি আমাদের এই লেভেলে থাকে, ডিএফ বরাবর থাকে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট গামাটাকে কনসিডার করলেই হবে। সেক্ষেত্রে আমরা জাস্ট এই যে সার্চ জাস্টিকার কারেকশন করা লাগবে না। এর কারণ কি দেখো, এইখানে আমাদের ডিএফ যেটা আছে আর জেড যেটা আসছে, মানে এটাও ডিএফ আবার জেড ও এইটা। সো ডিএফ আর জেড যেহেতু সমান হয়ে যাচ্ছে, সো এই টার্মটা জিরো হয়ে যায় টোটালি। তো এই কারণে এটা আর এই টার্মটা জিরো ক্যান্সেল। সো কিউ যা ছিল তাই এর মতোই থাকে, কিউ কোনো চেঞ্জ হয় না, জাস্ট ওয়েজটা চেঞ্জ হবে। সো আমি একটু পুরোটা সামারি করি আবার। যদি জোন ওয়ান হয় অর্থাৎ ডিএফ ডিএফ প্লাস বি এরও নিচে থাকে, তাহলে নো কারেকশন। জোন টু হয় যদি ডিএফ এর নিচে থাকে বাট উইডথের মধ্যেই থাকে, উইডথের সমান ডেপথের মধ্যেই থাকে, তাহলে শুধু ওয়েজের কারেকশন। যদি জোন থ্রিতে থাকে অর্থাৎ জিরো থেকে শুরু করে ডেপথের মধ্যে থাকে, ডেপথ অফ ফুটিং, তাহলে সার্চ চার্জ ওয়েজ দুইটাই কারেকশন লাগবে। আর যদি একদম এই লেভেলে থাকে শুধুমাত্র ওয়েজ কারেকশনটা আমরা অ্যাপ্লাই করব। সো ম্যাথটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে।
তো প্রথম কেসে আমাকে আচ্ছা আমরা এক্সাম্পল 5 আমাকে প্রথম কেসে বলছে অ্যাট বিয়ারিং নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অ্যাট 5 মিটার বিলো দ্য গ্রাউন্ড সারফেস। আচ্ছা, আমাদের গ্রাউন্ড হচ্ছে এইটা। সো আমরা 5 মিটার নিচে যাব। টোটাল এটা হচ্ছে 5 মিটার। সো এখন দেখি এটা কোন জোনে পড়ছে। আমাদের টোটাল ডিএফ হচ্ছে এখানে 1, আর ফুটিং এর যে উইড দেওয়া ছিল সেটা হচ্ছে কত, 2 দেওয়া ছিল। তো 2 আর 1 এ 3, অর্থাৎ আম, এই ডিএফ প্লাস যে বি এর ভ্যালুটা এটা আসতেছে 3। বাট আমাকে বলছে গ্রাউন্ড থেকে 5 মিটার নিচে এটা বের করতে। সুতরাং এটা আমাদের জোন 1-এ পড়তেছে, দ্যাট মিনস সবকিছু ছাড়িয়ে যাচ্ছে, সব কেসকে অতিক্রম করে ফেলতেছে। সো জোন 1-এ যেহেতু পড়তেছে তাহলে আমাদের এখানে কোনো ওয়াটার কারেকশন আনা লাগবে না। দ্যাট মিনস আমরা যা ফর্মুলা পড়ছি ওই ফর্মুলা থেকে হচ্ছে এটা করতে পারবো। সো তো আমরা আমাদের ফায়ার ভ্যালু ছিল 35। সো ফায়ার ভ্যালু 35 এটা টেবিলের মধ্যে ডিরেক্ট নাই, যেটা আছে সেটা হচ্ছে ফায়ার ভ্যালু 34 এর জন্য আছে, 36 এর জন্য আছে, এন কিউ এন গামা এগুলোর ভ্যালু। সো 35 এর জন্য আমরা জাস্ট কি করব, 34 আর 36 এর এভারেজটা নিয়ে নিলে এই কেসে কাজ হয়ে যাচ্ছে। বাট শেষ সব কেসে এটা কাজ হবে না। যখন ফাই অনেক বেড়ে যায়, যখন হচ্ছে 35, 36 বা 40 ছাড়িয়ে যায়, তখন এটা এক্সপোনেনশিয়ালি গ্রো করে। সো ওই কেসে আসলে এভারেজ নিলে হয় না, বাট ওইটা যেহেতু নাই আমি আলোচনা করতেছি না আর, আপাতত এভারেজ নেই। সো আমরা এই যে এভারেজ অফ 34 আর 36 নিলে এন কিউ ভ্যালু পেলাম, এন গামা পেলাম। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এন সি কেন নিলাম না। কারণ এবার আমাদের এটা স্যান্ড বলে দিচ্ছে। এই যে স্লাইডের মধ্যে এটা বলা আছে স্যান্ড। তো স্যান্ডের জন্য আমরা জানি স্যান্ডের জন্য C0 হয়। তো সি যদি 0 হয়, তাহলে তেরজাগি বা মেরহফ যেই ফর্মুলা ইউজ করি না কেন, প্রথম যে টার্মটা ছিল সিএনসি, ওই টার্মটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। তো সিএনসির সাথেই আমরা বেসিক্যালি এনসি ইউজ করতাম। তো সি যেহেতু নাই, সিএনসি টার্মটাই 0, তো আমরা আসলে এনসি বের করে লাভ নাই, তাই আমরা এখানে এনসি নিচ্ছি না। বাট এটা যদি স্যান না হয়, অন্য কোনো কিছু হইতো, ক্লে বা অন্য কিছু, সি এর ভ্যালু বলে দেওয়া থাকতো, তাহলে আমরা চার থেকে কি এনসির ভ্যালুটাও নিতাম। ওকে, এরপর হচ্ছে আমাদের কেপির ভ্যালু, কোএফিসিয়েন্ট অফ ল্যাটারাল প্রেসার। তো এটা হচ্ছে জাস্ট এজ ইউজুয়াল ফর্মুলা, আমরা এটা না করে ওয়ান ওয়ান প্লাস সাইন ফাই, 1 - সাইন ফাই, ওটা দিয়ে করলেও সেমই আসতো। তো আমাদের এখানে 5/35 বসানোর পর 3.69 আসছে। ওকে, এবার আসি আমরা হচ্ছে শেপ ফ্যাক্টর। তো এই ম্যাথটার জন্য আমরা হচ্ছে মেয়র অফ এর ফর্মুলা ইউজ করতেছি, মেয়র অফ এর শেপ ফ্যাক্টর গুলো ইউজ করতেছি। তো এস কিউ এস গামা এখানে সমান। তো এটা হচ্ছে ফর্মুলা বসালাম, বসানোর পর আমার এখানে 1.37 আসলো। সেম ভাবে আমরা হচ্ছে ডেপ ফ্যাক্টর ইউজ করলাম, ডেপ ফ্যাক্টরের ফর্মুলা বসালাম। সব কিছু বসানোর পর আমার এখানে 1.09 আসছে। ওকে, সো ফাইনালি আমাদের প্রথম যে কেস, আমরা এখানে কোনো কারেকশন করতেছি না। ওই যেটা বলছিলাম, নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি স্যান্ডের জন্য C0 হচ্ছে, দেন সারচার্জ কিউ, কিউ হচ্ছে এখানে কোনো কারেকশন আসবে না। সো কিউর ভ্যালু নর্মালি গামা ইন্টু ডিএফ করবো। N Q - 1 যেহেতু নেট বলছে, নেট না বলে শুধু আলটিমেট বললে এন কিউ লিখতাম। এস কিউ ডি কিউ এখানে আসতেছে, তারপর এখানে জাস্ট কোনো চেঞ্জেস নাই। তো সবকিছুর এখানে ভ্যালু বসাইলাম। তো ভ্যালু বসানোর পর আমাদের এখানে 1892 আসছে। এখন এখানে একটা প্রবলেম আছে, আমি এটা ক্যালকুলেশন করে দেখছি। এই যে ডেপ ফ্যাক্টর, শেপ ফ্যাক্টর অ্যান্ড ডেপ ফ্যাক্টর, এই যে এস কিউ অ্যান্ড ডি কিউ, এই দুইটা ভ্যালু আমার হচ্ছে এখানে 1.37 অ্যান্ড 1.09 আসছে। বাট স্যারের স্লাইডে আমি এটা দেখলাম, এই যে এখানে আছে 1.3 আর 1 আসছে। তো আমি এটা আসলে বুঝতেছি না এটা কিভাবে আসলো, মানে স্যার এটা কেন করলো এভাবে। তো আমরা যদি স্যারের স্লাইডের মতো করে হচ্ছে ধরি এস কিউ এন্ড হচ্ছে ডি কিউ, আমার ভুল হইতে পারে আমি জানি না। যদি স্যারের স্লাইডটাকে কারেক্ট ধরি তাহলে এটা জাস্ট কিছুই না, প্রসেস সব সেম, জাস্ট এই দুইটার ভ্যালু এখানে ডিফারেন্ট বসাবো। বসাইলে এই 1647 আসে আর কি। এটা আমি লিখে রাখছি যে স্যারের স্লাইডের সাথে ভ্যালুটা মিলতেছে না। তো আশা করি আমরা প্রথম কেসটা বুঝতে পারছি। ওকে, এবার হচ্ছে আমাদের দ্বিতীয় কেস, এট গ্রাউন্ড সারফেস। এট গ্রাউন্ড সারফেস এটা কোন জোনে একটু দেখে আসি।
এট গ্রাউন্ড সারফেস মানে হচ্ছে এটা আমাদের এখানে এই জোনটায় পড়তেছে। মানে এটা ছিল আমাদের জেড এর ভ্যালু 0 থেকে ডিএফ ডেপথ অফ 14 পর্যন্ত জোন 3 তে পড়তেছে, এই জায়গাটার এই রেঞ্জের মধ্যে পড়তেছে। তার মানে আমরা এখানে সারচার্জ কারেকশন আনবো, আমরা এখানে ওয়েজ কারেকশনটাও নিয়ে আসবো। ওকে, তো আমরা ফর্মুলাতে যাচ্ছি। সো কিউ আলটিমেট, তো আবারও সিএনসি যেহেতু জিরো, সি যেহেতু জিরো, সিএনসি নাই এখানে টার্মটা। সো কিউ ইন্টু এন কিউ মাইনাস ওয়ান, জাস্ট ফর্মুলা এজ ইউজুয়াল বসাইলাম। এইখানে যে কিউটা, এটা কিন্তু কারেক্টেড কিউ, এটা কিন্তু আগের মতো ওই যে গামা ইন্টু ডিএফ, ওটা কিন্তু করে দিলে এখানে হবে না। কিউটা আমরা এখানে পাশে বের করে নিব। অ্যান্ড আমরা এখানে জাস্ট ফর্মুলাতে আবার আগের মতো ওই গামাটাকে, এটাকে কারেকশন করতে হবে, ওয়েজের এই জায়গাটা কারেকশন, গামা প্রাইম এটা বের করে নিব। সো কিউটাকে যদি কারেকশন করি, আমার ফর্মুলা ছিল গামা জেড প্লাস গামা স্যাচুরেটেড মাইনাস ওয়াটার ইন্টু ডিএফ মাইনাস জেড। সো আমাদের এখানে জেডটা জিরো ছিল, যেহেতু এক্স্যাক্টলি গ্রাউন্ড সার্ফেসে বের করতে বলছে, তাই এখানে জেডটা জিরো হবে। যদি ধরো 0.5, 0.6, 0.7 মিটার নিচে বলতো গ্রাউন্ড থেকে, তাহলে জেড এর ভ্যালু এখানে বসাইতাম। আপাতত জিরো। গামা স্যাচুরেটেড বা গামার ভ্যালু 18 দেওয়া আছে, ওয়াটারের গামা 9.81, ডেপথ অফ ফুটিং 1, জেড হচ্ছে জিরো। সো এটা করলে সারচার্জের যে নিউ ভ্যালু সেটা হচ্ছে কি 8.19 কিলো নিউটন পার মিটার স্কোয়ার আসছে। আমরা এখানে সারচার্জটা কারেকশন করে নতুনটা বসাবো, অ্যান্ড দেন আমরা গামাটাও কারেকশন করতে হবে। সো গামা হবে কি 18 - 9.81। সো করলে এবার 749 আসছে আমাদের। তো স্যারের স্লাইডে এটা হচ্ছে দশমিকের পর আর 2 ঘর নেয় নাই। আচ্ছা, একটা ভালো কথা, এই যে এস কিউ ডি কিউর ভ্যালু, এটা হচ্ছে আমি আমার যেটা আসছে এটা আমি না নিয়ে স্যারের এটাই নিচ্ছি, স্যারের এটা স্লাইডে যা আছে তা দিয়েই করছি। তো স্যারের মতোই রেজাল্ট আসছে। তো এটা হচ্ছে সেকেন্ড কেসে, তো স্যারের এখানে হচ্ছে 750 আসছে। স্যার দশমিকের পরে গুলোকে ইগনোর করছে, তো যাই হোক। ওকে, এবার থার্ড কেসে যাওয়া যাক। এবার আমাকে কি বলছে? এট দা বটম অফ দ্য বেস অফ দ্য ফুটিং। সো এট দ্য বটম অফ দ্য বেস অফ ফুটিং মানে এই যেটা হচ্ছে ফুটিং এর যে বেসটা, এই ঠিক এই জায়গাটার মধ্যে আমাদের এবার হচ্ছে ক্যাপাসিটিটা বের করতে বলছে। তো এই কেসে আমরা কি বলছিলাম, কিউ আসলে সারচার্জ এটা ডিএফ এর সমান হয়েছে, যার কারণে এটা চেঞ্জটা আনা লাগে না, কিউ যা আছে তাই থাকে। শুধুমাত্র ওয়েজটা কারেকশন করলে, আমরা ওয়েজের যে ফ্যাক্টরটা গামা এখানে কারেকশন করলেই চলে আসে। সো আমরা, তো এখানে কারেকশন লাগতেছে। আবারও সিএনসি জিরো, কিউ মাইনাস এন কিউ এস কিউ, এই যে কিউটা আগের মতোই আছে 18 × 1। আগের মতো বলতে একদম প্রথম কেসে যা করছিলাম, কিউর কোনো চেঞ্জ নাই। হাফ ইন্টু টু, ব্রেথ হচ্ছে 2, আর এই যে এখানে গামা প্রাইম যেটা বললাম কারেকশন আনা লাগবে। তো 18 - 9.81, আর এগুলা এগুলা সব বসায় দিয়ে এখানে আমাদের 1165 আসছে। তো আবারও স্যারের এখানে হচ্ছে স্যারের ম্যাথে 1165 ডিরেক্ট দশমিকটাকে ইগনোর করছে। ওকে, সো আমাদের লাস্ট কেস। এবার বলছে অ্যান্ড এট 1 মিটার বিলো দা বেস। তার মানে আমাদের এই যে ফুটিং যেটা আছে, ফুটিং এর 1 মিটার নিচে, এই যে ফুটিং এর এবার 1 মিটার নিচে। এখন এবার আমাদের এটা জোন 2 তে পড়ছে। কেমনে পড়লো? এই যে বি তো হচ্ছে এখানে 2, তো 2 মিটার পর্যন্ত এই রেঞ্জটা থাকবে এই জোনটা, বাট আমাকে বলছে 1 মিটার নিচে। সুতরাং আমরা এখানে জোন 2 তে ফেলবো, অর্থাৎ আমরা শুধুমাত্র ওয়েজের কারেকশন টানবো। বাট এবারের ওয়েজ কারেকশনটা একটু চেঞ্জ আছে, যে আগে যেটা ছিল ওটার থেকে এখানে একটু চেঞ্জ আছে। তো গামা বি এর জায়গায় আমরা গামা প্রাইম বি প্রাইম ইউজ করবো, যেটার ফর্মুলা এখানে লেখা আছে। তো এটার এক্সপ্লেনেশন আছে, আমি যাচ্ছি না এখানে আর। তো আমরা এখানে আবারও সিএনসি জিরো, কিউ তো হচ্ছে আনচেঞ্জ থাকবে 18 × 1,
এগুলা যা আছে তাই। এই যে আমরা এখানে বি গামার জায়গায় বি প্রাইম গামা প্রাইম নিব, তো তার ভ্যালুটা কেমনে বের করছি, এই যে এখানে গামার ভ্যালু আমরা জানি 18, জেড হচ্ছে এখানে 1। আচ্ছা, ভালো কথা, এই জেডটা কিন্তু এবার ফুটিং এর নিচ থেকে কাউন্ট করতেছি। ফুটিং এর নিচে কত দূর যাচ্ছে, ফুটিং এর নিচে 1 মিটার যাচ্ছে, একবারে কিন্তু গ্রাউন্ড থেকে নিচ্ছি না জেডটা। অনেকে ভুল করতে পারে, গ্রাউন্ড থেকে নিলে কিন্তু এটা 3, 1 আর 1 2 চলে আসে, এটা কিন্তু করা যাবে না। এটা আমরা ফুটিং এর নিচ থেকে নিব। সো ফুটিং এর নিচে 1 মিটার, এখানে গামা বসালাম আর বি থেকে জেড মাইনাস করলাম, সো আমাদের এটা 26 আসছে। সো কারেক্টেড ভ্যালুটা বসাইলাম, বসাইলে এটা হচ্ছে 1406 আছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 4টা কেসের রেজাল্ট। এর বাইরে আসলে কোনো কেস নাই। এখন এখানে যদি কমেন্ট করতে বলে স্যার, কমেন্ট হচ্ছে কি করব। সো কমেন্ট আসলে আর কিছুই না, বেসিক্যালি আমরা একদম প্রথম কেসের সাথে বাকি কেসগুলোর কম্পেয়ার করব। যে ওয়াটার টেবিল যখন কোথায় থাকে, দেখো এই যে এই কেসে যখন গ্রাউন্ড সারফেসে থাকে তখন মাত্র 45% আমরা ক্যাপাসিটি পাইতেছি ওয়াটার টেবিলটা। যখন বেসের নিচে থাকে তখন 70%। যখন হচ্ছে 1 মিটার বিলো বেসের 1 মিটার নিচে থাকে তখন টোটালটার 85% পাচ্ছি। আর যখন একবার অনেক নিচে চলে যায়, মানে যেখানে আমাদের ওয়াটার কারেকশন লাগে না, সেখানে আমরা সবচেয়ে বেশি পাই। তার মানে হচ্ছে পানিটা না থাকলে আমাদের জন্য উপকারী। ওয়াটার যত নিচে থাকবে তত আমাদের এখানে ফাউন্ডেশনের ক্যাপাসিটি বাড়তেছে। তো যদি কমেন্ট চাই এগুলো লিখলেই হবে। আর এখানে একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফটা আসলে কিছুই না স্যার, এখানে জাস্ট বিভিন্ন ভ্যালুগুলা বিভিন্ন ডেপথের জন্য কম্পেয়ার করছে। তো আমি যেটা বলছিলাম, একদম গ্রাউন্ডে ক্যাপাসিটি সবচেয়ে কম, তারপর একটু বেড়ে গেছে, লিনিয়ারলি বাড়ছে আম, এই বরাবর, একদম হচ্ছে বেস বরাবর। তারপর বেস থেকে যখন আমরা 2 মিটার জোনটা অতিক্রম করব, উইথের সমান 2 মিটার জোন, ওইখানে একটা ভ্যালু আসছে। আর যখন আমরা একদম নিচে চলে যাব আমাদের হচ্ছে রেঞ্জ ক্রস করে, সরি 2 মিটার না, এটা হচ্ছে কত, না ঠিক আছে। এরপর হচ্ছে যেটুকু পর্যন্ত কারেকশন করা লাগবে তার নিচে যখন চলে যাব তখন একবারে অনেক বেড়ে যাচ্ছে এটা ক্যাপাসিটিটা। তো এই গ্রাফটা হচ্ছে স্যার ওইভাবে দেখায় নাই তো, যদি আসে তো আঁকতে পারবো আশা করি, মনে হয় না দিবে। তো মোটামুটি ওয়াটার কারেকশনের এই ম্যাচ ছিল।